যার এক হুঙ্কারে গোটা বিশ্বে হুলস্থুল পড়ে যেত, যার কাছে নিয়মিত মাথা ঠুকত বিশ্বের তাবৎ ক্ষমতাশালী ব্যক্তি, জীবনের পড়ন্ত বেলায় তিনিই এখন বড্ড অসহায়। একটু একটু করে মৃত্যুর দিকে পা বাড়াচ্ছেন তিনি। সমগ্র শরীরে ছড়িয়ে পড়েছে মরণ ব্যাধি ক্যান্সার। বলছিলাম সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা। ৮৩ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপ্রধানকে এখন লড়তে হচ্ছে কঠিন এই মরণ ব্যাধির সঙ্গে। হাড়ে ছড়িয়ে পড়েছে ক্যান্সার, ফলে যন্ত্রণাদায়ক এক একটি দিন পার করতে হচ্ছে তাকে। বাইডেনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এমনটাই জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার ৫ মাস যেতে না যেতেই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন বাইডেন, যা ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। বাইডেনের বর্তমান অবস্থা নিয়ে হান্টার বলেন, ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। এটি হাড়ে এবং শরীরের কিছু অংশে মেটাস্টেসিস করছে। খুবই যন্ত্রণাদায়ক এবং শরীরকে অত্যন্ত দুর্বল করে দিচ্ছে। যদিও ক্যান্সার ঠিক কোন কোন অংশে ছড়িয়ে পড়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি হান্টার। ২০২৫ সালের সেপ্টেম্বরে জো বাইডেনের ত্বকের ক্যান্সারের কিছু ক্ষত অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছিল। এরপর অক্টোবরে প্রোস্টেট ক্যান্সারের জন্য রেডিয়েশন থেরাপির একটি কোর্সও শেষ করেছেন তিনি। এরপরও মরণব্যাধি ক্যান্সার থেকে রক্ষা পাননি তিনি। জানিয়ে বাইডেনের স্ত্রী জিল বাইডেন বলেছেন, তিনি সারা জীবন ক্যান্সার নিয়ে বেঁচে থাকবেন, যা খুবই বেদনাদায়ক। হোয়াইট হাউসে সাধারণ চিকিৎসা সেবা থাকা সত্ত্বেও কেন এতদিন রোগটি ধরা পড়েনি সে বিষয়েও হতাশা প্রকাশ করেন জিল। ২০১৫ সালে এই ক্যান্সারের কারণেই বড় ছেলে বিউকে হারিয়েছেন বাইডেন। এরপরই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নামেন তিনি। জাতীয় পর্যায়ের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গড়ে তোলেন ক্যান্সার মুনশট কর্মসূচি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে নিজেই এখন ক্যান্সারে আক্রান্ত। তবে শারীরিক অবস্থা খুব একটা ভালো না হলেও জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান তিনি। এ নিয়ে হান্টারের ভাষ্য, তিনি যতদিন বেঁচে আছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি তিনি লড়াই চালিয়ে যাবেন।